বাংলাদেশ মিশনে হামলার প্রতিবাদে ক্ষোভে ফুঁসছে ঢাকা। দ্বিতীয় দিনের মতো রাজধানীতে বিক্ষোভ করেছে বিভিন্ন রাজনৈতিক দল এবং সংগঠন। এসব কর্মসূচি থেকে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়েছে। আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা এবং ভাঙচুরের ঘটনার পর সোমবার থেকে প্রতিবাদে উত্তাল বাংলাদেশের বিভিন্ন মহল। মঙ্গলবারও সকাল থেকে রাজপথে সরব দেখা গেছে বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক সংগঠনকে। দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিক্ষোভ মিছিল করে বিএনপি। দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়ক থেকে শুরু হয়ে মিছিলটি নাইটিঙ্গেল মোড় ঘুরে আবারও নয়াপল্টনে গিয়ে শেষ হয়। মিছিল শেষে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দাবি করেন, ভারতের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাংলাদেশ মিশনের নিরাপত্তা দিতে পারেনি। ভারতের উগ্রবাদী হিন্দুদের বলবো, আপনাদের বন্ধুত্ব তো শেখ হাসিনার সাথে, সেই বন্ধুত্ব রক্ষায় বাংলাদেশের জনগণের বিরুদ্ধে যে প্রকাশ্য শত্রুতায় নেমেছেন সেটা সৎ প্রতিবেশী সুলভ আচরণ নয়। প্রতিবেশী হিসাবে আমাদের বন্ধুত্বের হাত প্রসারিত, কিন্তু শত্রুতা করতে চাইলে সেটা বাংলাদেশের স্বাধীনতা প্রিয় জনগণ মেনে নেবে না। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। বাংলাদেশ মিশনে হামলার প্রতিবাদে বিকেলে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক কমিটি। শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে থেকে মিছিল শুরু হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। তার আগে সমাবেশে সংগঠনটির নেতারা বলেন, প্রতিবেশী ভারতের সঙ্গে সমতার ভিত্তিতে সম্পর্ক ঠিক হবে, কোনো ধরনের আধিপত্যবাদ মেনে নেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তারা। হাসিনা এখানে ক্ষমতায় নাই, ভারত রাষ্ট্রের গাত্রদাহ জ্বলে উঠেছে। ভারত সরকারকে শুধু দুঃখ প্রকাশ করলেই চলবে না, এই সংগঠনের সঙ্গে যারা যুক্ত আছে, যারা এই মিছিলে এসেছে, আক্রমণ করেছে, তাদের প্রত্যেককে আইনের আওতায় নিয়ে আসতে হবে। অন্যদিকে পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে গণ অধিকার পরিষদের নেতারা বলেন, আওয়ামী লীগ নিজেদের পরাজয় মেনে নিতে পারলেও ভারত তা পারছে না। ফলে দেশটি একের পর এক ষড়যন্ত্র এবং ধর্মীয় উস্কানি দিয়ে বাংলাদেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে। উগ্র হিন্দুত্ববাদী জঙ্গি গোষ্ঠীকে নিয়ন্ত্রণ করতে না পারা ও কলকাতায় শান্তি প্রতিষ্ঠায় মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত উগ্রবাদী সংগঠনকে তাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর সহযোগিতা নেওয়া। এছাড়া ভারতে বাংলাদেশ মিশনে হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে বৈষম্য বিরোধী কর্মচারী ঐক্য ফোরাম, যেখানে ভারতের সঙ্গে করা সব অসম চুক্তি বাতিলের দাবি জানানো হয়। ভিয়েনা কনভেনশন আন্তর্জাতিক সকল রীতিনীতি ভঙ্গ করে। মহসিন কবির, এটিএন নিউজ, ঢাকা।